হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেনার রান্নাঘর। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের পটল ভুনা রেসিপি নিয়ে। স্বাদে অসাধারণ হয়, রুটি, পোলাও, ভাত সব কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করা যায়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পটলের পাসিন্দা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কচি পটল নিয়ে নিয়েছি। প্রথমে পটলের দুপান্ত অল্প অল্প করে কেটে নিচ্ছি। তারপর এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা অল্প অল্প রেখে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমার সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিচ্ছি। এখন সেই ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে দুই দিকেই কেটে দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন কেটে দিতে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্পখানি হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। একদম অল্প আঁচে রেখে ভাজবেন, তাহলে পটলগুলো একটু সফট হবে। চুলার আঁচটা বেশি রাখলে দেখা যাবে পটল তলায় লেগে যাচ্ছে কিংবা পুড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পটলগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। বাকি রান্না আমি এ তেলেই করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2টা ছোট তেজপাতা আর দিয়ে দিচ্ছি লং। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় সেক্ষেত্রে কিন্তু 2টো দিতে হবে। পেঁয়াজকে বেশ লাল করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, সেই সাথে হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো পেস্ট। তেলের মধ্যে আদা, রসুন এবং টমেটোর পেস্ট খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর এতে অ্যাড করছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি, সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণও অ্যাড করেছি, সেটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই লবণটা দিয়ে দিবেন। এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। কাশ্মীরি রেড চিলিটা দিলে এতে কালারটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর সেখান থেকে পানি মিক্স করে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করতে হবে। তো ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তেল রিলিজ করেছে। পটলটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বাদাম বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পাউডার মিক্স করেও পানির সাথে দিতে পারেন, তাহলে এটা খুব ভালো হয়। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নিয়েছি। চুলার আঁচটা লোতে রেখেছি। এখন আবারও আমি অল্প পরিমাণ পানি দিব। পানিটা খুব বেশি দিব না, এটা খুব মাখো মাখো করে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি টেস্টটা এনহ্যান্স করার জন্য সামান্য লবণ, সামান্য চিনি আর সামান্য গরম মশলা। সব শেষে দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে। আশা করি পটলের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।